গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। যেরকম কি রয়েছে? জান্নাত। ও মুমিনেরা, আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। এই জান এবং মাল আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। ও মুমিনেরা, এই জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় দিতে পারো, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে যায়, এই দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে জানেননি? আমরা তো কত সুন্দর পেয়ে গেছি, কিন্তু আমার নবী এবং নবীজির সাহাবীরা এই দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন তায়েফের জমিনে গেলেন, এরকম সুন্দর ব্যবস্থা করে দেয় নাই, খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাই। নবীজি দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরেছে। আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়ে যুবকদেরকে লিলিয়ে দিয়েছে, বৃদ্ধদেরকে লিলিয়ে দিয়েছে, বালকদেরকে লিলিয়ে দিয়েছে। যেই বতনে মশামাছি পর্যন্ত কোনোদিন বসে নাই, যেই নবীর কারণে আমার আল্লাহ গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন, এই নবীজির বদন মোবারকে পাথর মেরেছে। তায়েফের কাফেরেরা আমার আল্লাহ কই, জিবরাইল রে, আমার বন্ধু রে, তায়েফবাসীরা কাফের মারে, রে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফবাসীর দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে একদম মিশায় দাও। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি গো নবী। ওগো আল্লাহর হাবিব, অনুমতি দেন, দুইটা পাহাড়ের মাঝখানে একদম চাপা দিয়া তায়েফবাসীদেরকে মিশায়া দেই। আমার নবী বলেন, না রে জিবরাইল, না, এরা বুঝে না রে জিবরাইল। এই জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ কেমন? জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুমতি দিলেই তো মিশাই দিতে পারতেন। ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার মানে কি করেন নাই, ইচ্ছে করলেই ব্যবহার করতে পারতেন। সুবহানাল্লাহ কন্যা, কিন্তু করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। আজকে লাভ হয়েছে না লস হয়েছে? এই মক্কার ইসলাম দিমুরাই, এই মক্কার ইসলাম গোটা পৃথিবীতে স্প্রেয়া হয়ে গেছে। যেটা কন্যা সুবহানাল্লাহ। আদর্শ দিয়ে জয় করেছেন, ব্যবহার দিয়ে, আদর্শ দিয়ে পৃথিবী জয় করা যায়। যায় কি যায় না? এই যে আমার ছাত্র মাওলানা জুনায়েদ আহমদ এবং আমার ছাত্র যে সুয়েদ, আমিও ওদেরকে নিয়ে প্রাউড ফিল করি। যদিও আমার স্নেহের ছাত্র, আমি চলি, ওদের সাথে চলি, ভালো লাগে। এরা অনেক সুনাম অর্জন করছে, কন্যা আলহামদুলিল্লাহ। মাওলানা জুনায়েদ আহমদ আমার খুব মায়ার, মহব্বতের, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, আদর্শ দিয়ে জয় করা যায়, হিংসা দিয়া নয়। কথা কোন ঠিক না বেঠিক? ব্যবহার দিয়ে জয় করা যায়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় কি যায় না? উসমান হাদি, আমরা তারে চিনতাম, তার মধ্যে দেশপ্রেম ছিল। কথা কোন ঠিক না বেঠিক? দেশপ্রেম ছিল। আজকে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তার জনপ্রিয়তাকে বাকরুদ্ধ করার জন্য গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়া, আচ্ছা উসমান হাদির দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে কর না, বাড়ছে না কমছে? যে মানুষ জানাজা হয়েছে, প্রধানমন্ত্রীর জানাজা তো এত লোক হয় না। আমার জীবনে, আমার লাইফে এত পরিমাণে মানুষ আর এত পরিমাণ কান্না আমি আমার আর বুঝার বাকি নাই।
তার হৃদয়ের মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম ছিল। কথা বলেন ঠিক না বেঠি? ইমানই শক্তি ছিল। কাউকে ভয় পায় না, বিপ্লবীরা কাউকে ভয় পায় না, বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা মরেও অমর হয়ে থাকে। কথা কোন ঠিক না বেঠি? এজন্য সত্যিকারের দেশপ্রেমিক হন, সত্যিকারের নবী প্রেমিক হন, আপনার দাম বেড়ে যাবে দুনিয়াতেও আখিরাতেও। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমার নবী তাইফের জমিনে কাফির বেঈমানদের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। আর আমরা যদি দয়াল নবীকে পাইতাম, আমরা নবীর জন্য জীবন দিয়ে দিতাম। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সোনার মদিনা অনেক দূরে, কিন্তু রাহমাতুল্লিল আলামিন আমাদের হৃদয়ে। সুবহানাল্লাহ কন্যা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কবে যাব সেখানে, সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এই মদিনা আমরা যেতে চাই কি চাই না? আমার ভাইরা, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ভাগরুদ্ধ করতে চেয়েছিলেন, বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন, কিন্তু ওনার জবান চলছে নবীর পক্ষে। কথা কোন ঠিক না বেঠিক? ওনাকে শহীদ করে দিল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সম্মান বাড়ছে না কমছে? আরেকটু জোরে কোন, বাড়ছে না কমছে? গভীর মনোযোগ। আমার প্রাণের ভাইয়েরা, শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করলো, মব সৃষ্টি করে। ওনার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ, কয়জনকে মারবা? কয়জন নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করবা? কয়জন রইসুদ্দিনকে শহীদ করবা? সরকারের কাছে আমি বলতে চাই, যদি নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহর বিচার এই বাংলার জমিনে হতো, যদি রইসুদ্দিন শহীদ ইমাম রইসুদ্দিন হত্যার বিচার এই বাংলাদেশে হতো, আমার মনে হয় এভাবে উসমান হাদিকে তারা গুলি করার সাহস পাইতো না। হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? মাইকটা সিটিং দো, মাইক তো কন্ট্রোল নেগে টেনে নেগে। আমার প্রাণের ভাইরা, এজন্য খুনিদের বিচার আমরা চাই কি চাই না? আজকে আমার আপনার নিরাপত্তা কি? আমরা তো প্রোগ্রামে যাই বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমাদের নিরাপত্তা কি? আমাকে আপনাকে যে গুলি করে মারবে না, এটা নিরাপত্তা কি? আমরা তো এরকম দেশ চাই না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়,
সুবহানাল্লাহ না, তাদেরকে তোমরা মৃত বলিও না। আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে কবরের মধ্যে জিন্দা তোমরা সেটা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের মেয়েরা, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ পাক বলেন তারা জিন্দা। তারা কি? জিন্দা। তাইলে শহীদদের চেয়ে নবীদের মর্যাদা অনেক বেশি, ঠিক না বে ঠিক? অনেক ক্ষেত্রে শহীদের চাইতে, অনেক ক্ষেত্রে শহীদের চাইতে আল্লাহর ওলিগণের মর্যাদা অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ কবরে রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? শহীদ গণিত যেখানে জিন্দা, নবী রাসূলগণ তো জিন্দা, কোনো সন্দেহ নাই। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আসেন সূরা আল ইমরানে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেই তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। আল্লাহু আকবার বলেন। আগের আয়াতে আল্লাহ বললেন যারা, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। আর সূরা আল ইমরানে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরং তারা জিন্দা, শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রীতিমতো রিজিক প্রাপ্ত। তাদের কবরে আল্লাহ পাক জান্নাতের খাবার দিয়ে দেয়, জান্নাত থেকে রিজিক দিয়ে দেন রীতিমতো। রীতিমতো মানে কোনো স্টপেজ নাই, বন্ধ নাই। আমরা যেমন দুনিয়াতে রিজিক পাই, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ পাক কবরে রিজিক দেয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। এরা শুধু জিন্দা না, এদেরকে আল্লাহ কি দেয়? রিজিক দেয়। এরা রিজিক প্রাপ্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলুন মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমরার মনের যন্ত্রণা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না। বলুন আমরার মনের যন্ত্রণা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না। শোনাইলে কেউ শোনে না। বলেন শোনাই না, শোনেন শাহ মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন হুজুর, আমরা তো জীবনে কোনোদিন জিহাদের ময়দানে যাই নাই, জিহাদ করি নাই, তরবারি দ্বারা যুদ্ধ করি নাই, তাহলে কি আমরা শহীদ হতে পারবো? হ্যাঁ, জিহাদ এর ময়দানে তরবারি দিয়া যুদ্ধ না করেও শহীদের মর্যাদা লাভ করা যায়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলছি না একটু আগে যে অনেক আল্লাহর ওলিগণ তাদের মর্যাদা শহীদের চাইতে বেশি হয়ে যায়। সূরা আল হাদিদ দলিল, সূরা আল হাদিদের 19 নম্বর আয়াত। জিহাদ না করেও তরবারি দিয়ে, শুধু জিহাদের নাম জিহাদ না, নফসের বিরুদ্ধে জিহাদ করা জিহাদে আকবর। জোরে কন্যা আল্লাহু আকবার। নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা, এটা কি জিহাদে আকবর। গভীর মনোযোগ। কিভাবে শহীদ হওয়া যায়, শহীদের মর্যাদা লাভ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রুসুলিহি, এবং রসুলগণের প্রতি, এটা বহু বচন, রাসূলের বহু বচন, ও রসুলিহি, এবং যারা রসুলগণের প্রতি ঈমান এনেছে, উলাইকা হুমুস সিদ্দীকুন, তারাই হলো সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী। তারাই হলো সিদ্দিক। ওয়াস শুহাদা, এবং তারা শহীদ। সুবহানাল্লাহ কন্যা। তারা কি? শহীদ। ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট তারা সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূল গুণের প্রতি ঈমান এনেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের মেয়েরা, আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করতে রয়েছে, আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা ভয় করে, আল্লাহকে ভয় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তাইলে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহকে ভয় করতে হবে। দরজা বন্ধ করে আপনি যদি আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, এটা আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ কন্যা। আবার দরজা বন্ধ করে যদি আমরা গুনাহের কাজ করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি আমরা গুনাহের কাজ করি, তাহলে এটাও কিন্তু আমার আল্লাহ দেখেন। বসো বসো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার স্নেহের ছাত্র মাওলানা মাহফুজুর রহমান সালিহি সুন্দর আলোচনা করেন। কন্যা মারহাবা। এই মাদ্রাসারই ছাত্র। কন্যা আলহামদুলিল্লাহ। আমি আর লম্বা করবো না, মূল আলোচনা ঢুকতে পারি না। আমার উদ্দেশ্য ছিল মুতার যুদ্ধের আলোচনা করব। মুতার যুদ্ধে কিভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন। আমার ভাইরা, আমরা দিন ইসলামের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এই জমিনে অক্ষুণ্ণ রাখার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সম্পদ দিতে হয়, বলেন আমরা রাজি আছি না নাই? হাত উঁচু করে কোন আছি না নাই? নারে তাকবীর। কবরে হাসরে
কি হবে আমার। জবানটা নড়ে নড়ে বলেন, নবীজি কবরে দরকার আছে না নাই? হাসরে মিজানে ফুলচিরাতে আমার ভাইয়েরা, আমি আপনি মারা গেলে আওয়ামী লীগের পরিচয় থাকবে না, বিএনপির পরিচয় থাকবে না, আল ইসলার পরিচয় থাকবে না, জামাতে ইসলামের পরিচয় থাকবে না, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পরিচয় থাকবে না। কি থাকবে? আল্লাহর গোলাম, নবীর উম্মত। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে আমাকে আপনাকে সুপর্দ করে দিবে। এজন্য কবরে যাওয়ার আগে কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জবানটা নড়ানোর পড়েন, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপরে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। তুমি তো দেখিয়েছো আমাকে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার। বলেন না আল্লাহু আকবার। গতকালকে প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি উসমানীনগর উপজেলা। আলহামদুলিল্লাহ বলেন। আজকে এখানে আসলাম দিমরা ফাজিল, দিমরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে। আগামীকালকে আবার বিশ্বনাথের ফোনের উপর ফোনে দিস, আগামীকালকে বিশ্বনাথ উপজেলা 11টায় মাইক ধরতে হবে, নিম্ন 2 ঘন্টা আলোচনা করা লাগে। 1.5-2 ঘন্টা মানে না মানুষ, 1.5-2 ঘন্টার আগে নাকি তৃপ্তি মিটে না। তো যাই হোক, আজকে আমারও তৃপ্তি মিটছে না, আজকে আমার তৃপ্তি মিটছে না, কারণ সময় ফুরিয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? দরবার শরীফ তো উলামায়ে কেরাম বেশি, একটু আগে বসে। দরবার শরীফ উলামায়ে কেরাম বেশি, অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন। যারা আইছেন 10 মিনিট করে ওয়াজ করলে রাত হয়ে যাবো গা, কন্যা মার হাবা। হ্যাঁ, অনেক উলামায়ে কেরাম আছেন, 10 মিনিট না, যদি আধা ঘন্টা করে করে মোটামুটি রাত কি হয়ে যাবে, খাবার হয়ে যাবে। অসংখ্য উলামায়ে কেরামের পদাচরণে আজকের মাহফিল মুখরিত হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। অনেক হাজী সাহেব, এই যে আপনার নামটা জানি কি, আব্দুল মান্নান সাহেব, হাজী করছে না, করেন নাই, করে নেবেন, আল্লাহ তো দিছে। কতক্ষণ ঠিক না ঠিক? হ্যাঁ, তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? হ্যাঁ, এই মাহফিলে দিলে মাদ্রাসায় যারা দিছেন এরা কি কমছে? কমছে না। নবীজি বলেন, নবীজি বলেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি বলেন 3 ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই মাত্র তার, যা সে খেয়ে নষ্ট করছে, যা সে পরিধান করছে এবং যা সে দান করে জমা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি অবশিষ্ট সম্পদ সে রেখে যাবে,
অবশিষ্ট সম্পদ সে রেখে যাবে, মানুষ তা খাবে। কথা বলেন ঠিক না বেঠিক?